দেখো, এখন আমি তোমাদের সামনে ম্যাজিকের মতো করে অঙ্ক করাবো। তোমরা ভাবতেও পারবে না এই অঙ্কগুলি এত সহজে, এত সহজ পদ্ধতিতে তোমরা বুঝে গেছো, তোমরা নিজেরা করতে পারছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলি অতি সহজ। আমার কাছে আমার কাছে লাগলে হবে না, তোমাদের কাছে লাগতে হবে। তাহলে চলো, দেরি নয়, আমরা শুরু করছি আজকের ক্লাস। কিন্তু একটা কথা বলতে ভুলে যাচ্ছি তোমাদেরকে, ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবে অঙ্ক ক্লাস বুঝতে পারবে। আমি আবার বলছি, ক্লাস 9 এবং 10-এর প্রতিটি অঙ্ক নিয়ে আমি আসছি তোমাদের সামনে। প্রতিটি অঙ্ক তোমরা পাবে, তোমাদের নিজের মতো করে প্রত্যেক বুঝতে পারবে। হয়তো ভিডিওটি আমার একটু বড় হবে, সময় ধরে প্রতিটি অক্ষর, প্রতিটি লেটার, প্রতিটি শব্দ, প্রতিটি সংখ্যা ধরে ধরে আমি তোমাদের সামনে অঙ্ক করবো। তা চলো, আর দেরি নয়, তোমরা থাকবে আমার সাথে। দেখো, বলছে পাঁচের দাগের যে অঙ্ক, সেই পাঁচের দাগের অঙ্কগুলো আমরা আগে করছি। পাঁচের দাগে দেখো, 1 নম্বরে কি বলছে, 1,4, তারপর কি আছে ব্র্যাকেট 4, তারপর কি আছে 4,1, লিখলাম 4,1, ও লেখা আছে 8, কত আছে 8, এটুকু বলা আছে। এবার তো শিক্ষার্থী বন্ধুরা বলছে, উপরে বলছিল, কোথায় বলছে, আর কি পাস যে লেখা আছে সেটা বলা আছে, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে এই যে তিনটি বিন্দু দেখো, একটি বিন্দু, দুটি বিন্দু, তিনটি বিন্দু। যে কোনো ত্রিভুজে কয়টি বিন্দু থাকে? তিনটি বিন্দু থাকে, শীর্ষবিন্দু তিনটি থাকে। তাহলে এই যে তিনটি শীর্ষবিন্দু বের করব, তার মধ্যে দুটি বাহুর দূরত্ব কি থাকবে? সমান থাকবে, তবেই সেটা বলবো আমরা সমদ্বিবাহু। ধরে নাও একটা ত্রিভুজ এরকম অঙ্কন করলাম, আমি নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। মনে রাখতে হবে, আমাদের এই যে বিন্দুগুলি আছে, এই বিন্দুগুলির মধ্যে বিন্দুগুলি যদি আমি ধরে নাও, এখানে আমরা লিখলাম 1.4, এখানে লিখলাম 4.1, এখানে লিখলাম 8.8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি লিখলাম? ধরি কমা এ 1,4, কমা বি, এখানে কি লিখব বি 4,1, তার কি আছে ও, কি আছে সি 8,8। দেখো, এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু ত্রিভুজে কি আছে? এই বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ধরে এবার আমাদের কি করতে হবে? দেখো, তাহলে এ বি বাহুর দূরত্ব বার করতে হবে, বিসি বাহুর দূরত্ব বার করতে হবে, আবার এসি বাহুর দূরত্ব বার করতে হবে। আমরা দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা শিখেছিলাম বা জেনেছিলাম, কি ছিল সূত্রটা? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। পাশে কি লিখবো? একক। দেখো, প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা আগে যারা ভিডিওটি দেখেছো, আশা করি তোমরা এই সূত্রটি পেয়েছো। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, যারা ভিডিওটি দেখেনি তারা দেখে নেবে। এবার কি আছে? x মাইনাস 1, x মাইনাস 2 হোল স্কয়ার দিলাম, চলো কি আছে প্লাস y মাইনাস 1, y মাইনাস 2 হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্র। আমাদের কি করব? তাহলে দেখো, আমি a বিন্দুটা এখানে ধরেছি 1,4 স্থানাঙ্ক, b ধরেছি 4,1 স্থানাঙ্ক, c ধরেছি 8,8 এর স্থানাঙ্ক। বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের সমদ্বিবাহু মানে কি? যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাকে হয় এবি বাহু কিংবা বিসি বাহু কিংবা এসি বাহু, এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুটি বাহুর মান সমান আনতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এবি দৈর্ঘ্য নিয়ে আসি, তাহলে লিখবো আমরা, লিখবো এবি বাহুর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য, লিখলাম এবি এর দৈর্ঘ্য সমান সমান, দেখো এবি এর দৈর্ঘ্য লিখে আমরা কি দেবো? সূত্রে কি বলছে? সূত্রে বলছে রুট ওভার, যা আছে যেরকম আছে আমরা ঠিক সেরকম ভাবে লিখবো। সূত্র প্রয়োগ করো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক তোমরা প্রত্যেকই পারবে। একটা সূত্রের মধ্য দিয়ে এই প্রশ্নের প্রতিটি অঙ্ক হচ্ছে। সূত্র কি বলছে? দেখো, x1 মাইনাস x2 এর কি দেবো? হলো স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস,
y1 মাইনাস y2 কি দেবো হোল স্কয়ার পাশে কি লিখবো একক ভাবো একবার এ আর বি ধরেছো তার মানে কি এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এটা হচ্ছে কি x2 এটা হচ্ছে y2 এটা কি হবে x1 এটা y1 এটা x2 এটা y2 যখন আমরা ধরেছি a আর b তাহলে এটা প্রথমে আছে তাহলে x1 এটা y1 এটা x2 এটা y2 তাহলে দেখো আমরা x1 এর মান বসাবো কি করব আমরা x1 এর মান বসাবো প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা দেখো x1 এর মান কত দেওয়া আছে এখানে তো x1 এর মান দেওয়া আছে এখানে x1 বলতে কত আছে 1 x1 বলতে কত আছে 1 চিহ্ন কি আছে মাইনাস মাইনাস দিলাম x2 x2 বলতে কোথায় দেওয়া আছে দেখো x2 বলতে কত আছে 4 লিখলাম 4 স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম চিহ্ন কি আছে প্লাস লিখলাম প্লাস কি আছে y1 y1 বলতে কত আছে দেখো 4 লিখলাম 4 চিহ্ন কি আছে মাইনাস লিখলাম মাইনাস কি আছে y2 y2 বলতে কত আছে দেখো y2 বলতে আছে 1 y2 বলতে কত আছে 1 লিখলাম 1 স্কয়ার আছে স্কয়ার দিলাম ওকে এবার দেখো 4 বিয়োগ 1 আচ্ছা বড় কি চিহ্ন মাইনাস 4 এর আগে চিহ্ন মাইনাস আছে বড় সংখ্যা 4 তাই 4 থেকে 1 বাদ দাও কত হবে 3 স্কয়ার আছে স্কয়ার লিখলাম চিহ্ন কি আছে প্লাস 4 থেকে 1 বাদ দাও কত হয় 4 থেকে 1 বাদ দাও কত হয় 3 লিখলাম স্কয়ার আছে লিখলাম দেখো মাইনাস মানে কি হয় প্লাস এই মাইনাস 3 কি আছে হোল স্কয়ার মাইনাস প্লাস গুণ করলে কি হয় প্লাস প্লাস পথে বসে না 3 3 9 3 3 9 দেখো এবার দেখো 3 3 9 3 3 9 9 আর 9 যোগ করা তো হয় 9 যোগ করা তো হয় 18 9 যোগ করা তো হয় 18 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ab দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার ab এর পর কি আছে ab আমরা পেলাম কত আছে √18 এবার কি হয়েছে দেখো কি রয়েছে bc আমরা লিখব এবার bc এর দৈর্ঘ্য কি লিখব আমরা bc এর দৈর্ঘ্য bc এর দৈর্ঘ্য দেখো তোমরা কিন্তু bc এর দৈর্ঘ্যটা এখানে লিখবে আমি এখানে লিখে দিচ্ছি এখানে লিখছি আমি দেখো এবার কি লিখব bc এর দৈর্ঘ্য bc এর দৈর্ঘ্য কি লিখবে সূত্রটা লিখবে একইভাবে কি লিখবে সূত্র একই সূত্র লিখবে কি x1 মাইনাস x2 হোল স্কয়ার চিহ্ন প্লাস কি হবে y1 মাইনাস y2 হোল স্কয়ার পাশে কি লিখবে একক পাশে কি লিখবে একক এবার দেখো যখন তোমরা কি লিখলে এখন কি লিখছো তোমরা দেখো আমরা b আর c লিখেছি তাহলে b আর c তাহলে এবার কি হবে x1 কিন্তু পাল্টে যাবে আগে যেমন এটা ধরছিলাম x1 এটা y1 এবার কিন্তু ধরেছি আমরা bc এর দৈর্ঘ্য bc এর দৈর্ঘ্য তাহলে b এর মান যে আছে এটা হবে x1 এটা হবে y1 এটা হবে x2 এটা হবে y2 তাহলে কি হবে x1 এর মান কত আছে 4 আমরা কি লিখব তাহলে আমার এখানে জায়গা নেই পাশে নিচে লিখছি পাশে লিখছি তোমরা নিচে লিখবে দেখো x1 এর মান কত আছে 4 লিখলাম 4 চিহ্ন কি আছে মাইনাস লিখলাম মাইনাস x2 এর মান কত আছে দেখো 4 কত আছে 8 লিখলাম 8 স্কয়ার আছে স্কয়ার দিলাম চিহ্ন কি আছে প্লাস লিখলাম প্লাস y1 কি আছে y1 y1 এর মান কত আছে কত 1 আছে 1 লিখলাম এবার দেখো কি আছে মাইনাস লিখলাম মাইনাস y2 এর মান কত আছে দেখো 8 দেখো y2 এর মান কত আছে 8 লিখলাম আমরা 8 দিব স্কয়ার পাশে লিখবো একক আশা করি সবাই বুঝতে পেরেছো এবার দেখো সমান সমান দিয়ে বড়কে দেখো 8 এর নিচে লিখেছে মাইনাস 8 থেকে 4 বাদ দাও 4 স্কয়ার দিলাম চিহ্ন কি আছে প্লাস 8 থেকে 1 বাদ দাও বড় চিহ্ন মাইনাস মাইনাস দিলাম 8 থেকে 1 বাদ দাও তাহলে 7 এর স্কয়ার দিলাম প্রশ্ন আছে আশা করি বুঝতে পারছো এবার দেখো মাইনাস মাইনাস কি হয় প্লাস 4 4 16 মাইনাস মাইনাস প্লাস 4 4 16 মাইনাস প্রথমে প্লাস প্রথমে বসে না মাইনাস মাইনাস প্লাস 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 7 7 অর্থাৎ 49 এবার দেখো 9 আর 6 দেখো এটা কত আছে 49 আর 16 49 আর 16 যদি আমরা যোগ করি 9 আর 6 15 5 হাতে আছে 1
4 একে 5 একে 6, তাহলে কত আসবে এখানে 65, 5 লিখবো একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা ab এর মান পেলাম √18, bc এর মান পেলাম কত √কত আছে 65। এবার আমরা কি করব দেখো এটা আমরা পেলাম √, কত এটা আমরা পেলাম √65। এবার আমাদের মান বার করতে হবে কার ca, কার মান বার করব আমরা ca কিংবা ac মান আমরা বার করব। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, দেখো আমরা কি করব এবার c এর মান বার করব। দেখো এবার আমরা করব কি c এর মান অর্থাৎ c এর দৈর্ঘ্য। এবার কি লিখবে তোমরা অবশ্যই নিচে লিখবে c এর দৈর্ঘ্য এবং দিবে লিখবে c এর দৈর্ঘ্য। সূত্র কি আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক একই সূত্র। দেখো x1 প্রত্যেকটা অঙ্কে একই সূত্র, x1 - x2 স্কয়ার লিখলে চিহ্ন প্লাস y1 - y2 স্কয়ার দিলে পাশে কি লিখবে একক। ঠিক আছে, এবার দেখো √, চিহ্ন দিয়েছি। x1 এর মান কত আছে দেখো, x1 এর মান কত আছে আমাদের, দেখো কি লিখছি ca, কারণ এটা যদি c হয় এটা কি ছিল c, এটা c, এটা আছে কত a। এবার দেখো তাহলে ca, দেখো ca আগে লিখেছি তাই x1 হবে কি c এর মান এখানে x1, এটা বলতে x2, এটা কি y1। c এর যে মানটা আছে 8 স্থানাঙ্কটা প্রথমটা হবে x1, পরটা হবে y1, a যেটা আছে a তে যেটা আছে সেটা হবে কি x2, এখানে কি হবে y2। তাহলে দেখো x1 এর মান কত আছে, x1 কত আছে 8, আমরা লিখলাম 8 মাইনাস x2 মান কত আছে 2, এর কথা সরি 2 নয় এখানে 1 আছে। x1 এর মান কত আছে 8, লিখলাম 8, x2 এর মান কত আছে 1, লিখলাম 1, এখানে কি আছে স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস, কি আছে y1 আছে, y1 এর মান কত আছে 8, লিখলাম 8, মাইনাস কি আছে y2 মান কত আছে দেখো 4, লিখলাম 4, কি আছে স্কয়ার, লিখলাম স্কয়ার, পাশে কি লিখবো একক। এবার দেখো 8 থেকে 1 বাদ দাও, 8 বিয়োগ 1 কত হয় 7, লিখলাম 7 এর স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, 8 থেকে 4 বাদ দাও হয় 4, 4 এর দিলাম স্কয়ার। দেখো 8 থেকে 1 বাদ কত হয় 7, 8 থেকে 1 বাদ কত হয় 7, আর 8 থেকে 4 বাদ হয় 4। এবার দেখো কত হয় 7 7 49 প্লাস 4 4 16, 49 আর 16 যদি যোগ করি, দেখো 49 আর 16 যোগ করেছি, 49 আর 16 যোগ করি কত আছে 65, আমরা কি লিখবো 65। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পেলাম c এর মান পেলাম কত 65। তাহলে দেখো আমরা ac এর মান পেয়েছি 65, bc এর মান পেয়েছি 65, আর ab মান কত আছে √18। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য আমরা সমান পেয়েছি। তার মানে কি বলছি, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা এখন কি লিখব, সুতরাং আমরা লিখতে পারি কি লিখতে পারি ত্রিভুজ ABC এর দেখো কি লিখতে পারি আমরা BC বাহু সমান সমান AC বাহু √65। দেখো আমাদের কি আছে BC বাহু √65 আসলো, AC বাহু √65 আসলো। যদিও চিত্রটা তোমরা অন্যভাবে কেউ যদি একে নেয় অসুবিধা নেই, কিন্তু আমাদের মোট কথা দেখাতে হবে দুটি বাহু সমান। তাহলে দেখো ত্রিভুজ ABC এর BC সমান AC সমান √65। তাহলে কি প্রমাণিত হলো, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1,4, তাহলে কত আছে 4,1 তাহলে 8,8, তাই তো 8,8 বিন্দু তিনটি দ্বারা, দেখো বিন্দু তিনটি কি লিখবো, বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের কি লিখবো আমরা শীর্ষবিন্দু জানি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেক তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একবার ভালো করে দেখে নাও, যদি তোমাদের কোথাও সমস্যা হয়
অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি কমেন্ট বক্সে জানাও তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী অঙ্কতে আরেকটু সহজ সরল করার জন্য, যাতে তোমরা সবাই বুঝতে পারো। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এবার দেখো, এবার আমাদের হচ্ছে 5-এর দাগের আমরা কি করবো, 2 নম্বর অঙ্কটি ধরবো। 5-এর দাগে দেখো 2 নম্বর অঙ্কটি আমাদের কি বলা আছে, সবাই একটু ধৈর্য সহকারে কোর্স দেখবে। অঙ্ক করতে গেলে একটু সময় প্রয়োজন। সময় তোমরা যদি দিতে পারো তাহলে অবশ্যই তোমরা অঙ্ক শিখতে পারবে। এবার দেখো, এবার 5-এর দাগের 2 নম্বর অঙ্কটি আমরা কি লিখতে, দেখো কি আছে, -2, -2, 2, 2, 4, -3। তাহলে আমরা লিখতে পারি, ধরি কি লিখবো, a কি আছে, -2, 2, দেখো ধরি 2, 2 মাইনাস, তার কি হলো b বলতে কি আছে 2, 2 ও সি দেওয়া আছে, সি বলতে কি আছে 4, -4। দেখো আমরা তিনটা বিন্দু কিন্তু পেয়ে গেলাম। আমরা এখানে তিনটা বিন্দু পেয়ে গেছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তিনটা বিন্দু দ্বারা কি তৈরি হয়, একটা ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আছে -2, 2, এই বিন্দুর স্থানাঙ্ক -2, -2। দেখো -2, -2, এই বিন্দুর স্থানাঙ্ক কি আছে -2, -2। তারপর কি আছে, বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 2, 2, কত আছে 2, 2। সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে, কত 4, -4। দেখো 4, 4, 2, 2 এখানে আমরা লিখেছি। এই বিন্দুর স্থানাঙ্ক -2, -2, বি বিন্দুর স্থানাঙ্ক 2, 2, সি বিন্দুর স্থানাঙ্ক 4, -4। এটা তো দেওয়া আছে অঙ্ক বইতে, হ্যাঁ এটাই দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে কি প্রমাণ করতে হবে, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের যে কোনো দুটি বাহু কি থাকবে, সমান থাকবে। সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আর আবার প্রমাণ করার ক্ষেত্রে যে সূত্রটি আমাদের প্রয়োজন সেটা কি ছিল, x1 - x2 স্কয়ার প্লাস কি দেওয়া আছে y1 - y2 কি দেবো হোল স্কয়ার। এটা ছিল সূত্র। আশা করি সূত্রটা অনেকবার আলোচনা হয়েছে, তোমাদের তো মুখস্থ হয়ে গেছে। এবার আমরা কি লিখবো, এ এবং বি বাহুর দূরত্ব বার করবো। তাহলে লিখবো আমরা শিক্ষার্থী বন্ধুরা, এ বি বাহুর দূরত্ব কি লিখবো, এ বি এর দৈর্ঘ্য কি লিখবো আমরা, এ বি এর দৈর্ঘ্য লিখে সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দিয়ে আমরা রুট ওভার দেব। দেখো রুট ওভার দেব। রুট ওভার দিয়ে সূত্র কি বলছে, x1 - x2 হোল স্কয়ার দিলাম, প্লাস কি হবে y1 - y2 হোল স্কয়ার দেব। আশা করি বুঝতে পেরেছো। এটা সূত্র লিখেছি আমরা। যখন এটা আমরা সূত্র লিখেছি তখন মনে রাখবে x এর ক্ষেত্রে এখানে কি আছে a এবং b, তাই a এর মানটা হবে x1 y1, b বিন্দুতে যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x2 কি হবে y2। তাহলে দেখো সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দিয়ে দেখো x1 বলতে কি আছে, x1 বলতে দেখো আছে -2, কি আছে -2, আমরা -2 লিখলাম, চিহ্ন গেছে মাইনাস মাইনাস দিলাম। এবার দেখি আছে x2, কি আছে শুধু x2, x2 বলতে কত আছে দেখো 2, x2 বলতে কত আছে এখানে x2 আছে, x2 বলতে কত আছে 2। দেখো ভালো করে দেখো 2 আছে এখানে, তাই আমরা দেখলাম 2, আমরা স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস y1, y1 বলতে কি আছে -2। দেখো y1 বলতে কি আছে, দেখো এইটুকু -2 লিখলাম আমরা -2। এবার দেখো কি আছে চিহ্ন মাইনাস মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম, y2 দেওয়া আছে, y2 মান কত আছে দেখো y2 বলতে 2 আছে এখানে, আমরা লিখলাম 2, এখানে স্কয়ার একক লিখব। এবার ভালো করে দেখো -2 -2 যোগ করলে কি হয় -4, 2 2 4 হয়, -2 -4, চিহ্ন কি আছে প্লাস, -2 -2 কত হবে -4, স্কয়ার দেব। এবার একক হবে, দেখো কি হবে মাইনাস মানে যে কি হয় প্লাস, 4 4 কত হয় 16, প্লাস মাইনাস মানে প্লাস 4 4 কত হয় 16,
এবার দেখো এখানে আছে রুট ওভার 16, এখানে আছে 16, এখানে আছে 16। যদি 16 আর 16 যোগ করি কত হয়? 16 আর 16 যোগ কত হয়? 6 6 12, 2 হাতে আছে 1, 1 1 2 একে 3, কত আসলো? 32। এটা আছে একক। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। যদিও ভিডিওটি বড় হবে, তথাপি তোমাদের বোঝার স্বার্থে আমি ধীরে ধীরে প্রতিটি জিনিস ভেঙে ভেঙে করাবো, তোমরা একটু ধৈর্য সহকারে থাকবে। এবার দেখো এবি বাহু যখন চলে আসলো, কত আসলো? রুট ওভার 32, আমরা এটা পেলাম। এবার আছে বিসি বাহু। এবার আমরা কি লিখবো? বিসি এর দৈর্ঘ্য। কি লিখবো? বিসি এর দৈর্ঘ্য। বিসি এর দৈর্ঘ্য কি আছে? আবার একই সূত্র লেখো। কি সূত্র আছে? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, পাশে লিখবে কি? একক। x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার সমান সমান চিহ্ন দেব, দিলাম। যখন তোমরা বি আর সি ধরেছো, দেখো যখন তোমরা বি সি ধরেছো, এটা কি বি এবং সি বার করবে তো? বি সি যখন ধরবে তখন x1 হবে এটা, y1 হবে এটা, x2 হবে এটা, y2 হবে এটা। তাহলে দেখো কি হবে? x1 আছে, x1 কত আছে? 2, লিখলাম 2, মাইনাস কি আছে? x2 কত আছে? 4, লিখবো 4, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, প্লাস লিখলাম। দেখো পাশে কি দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে এখানে দেখো y1, কি দেওয়া আছে? y1, কি আছে? y1, y1 এর মান কত আছে? 2, লিখলাম 2, চিহ্ন কি আছে? মাইনাস, দিলাম মাইনাস। দেখো y2 এর মান কত আছে? y2 কি আছে? -2, তাই চিহ্ন কি ইনটু দিয়ে মাইনাস কত লিখবো? 4 আছে, 4 লিখবো, স্কয়ার স্কয়ার দিলাম। এবার দেখো সমান সমান রুট ওভার চিহ্ন দিলাম। 4 থেকে 2 বাদ দাও, -2 এর স্কয়ার দেব, চিহ্ন প্লাস 2, দেখো 2 মাইনাস মাইনাস কি হয়? প্লাস, কত আছে? 4 এর স্কয়ার দেব। এটাও একক, এটাও একক, সমান সমান চিহ্ন দেব। আমার নিচে জায়গা নেই, তাই তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি। -2 -2 গুণ করলে কত হয়? মাইনাস মানে প্লাস, 2 2 গুণ 4, চিহ্ন কি আছে? প্লাস, প্লাস দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 4 আর 2 যোগ করলে তো 6, 4 আর 2 যোগ করলে তো 6, 6 এর স্কয়ার মানে 6 6 36, 6 এর স্কয়ার 6 6 36। এটা কি লিখবো? একক। কি লিখবো? একক। সমান সমান দেখো 36 আর 4 যোগ করলে হয় 40, তো 36 যোগ 4, 36 আর 4 যোগ করলে দেখো কত হয়? 40। তাহলে আমরা এই বাহুটার মান পেলাম রুট ওভার 40। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রয়েছে সিএ। আমরা এবার লিখব সিএ বাহুর দৈর্ঘ্য। কি লিখবো? সিএ এর দৈর্ঘ্য। সিএ যখন লিখবো দৈর্ঘ্য, সূত্র আমরা একই সূত্র প্রয়োগ করব। কি লিখবো? x1 মাইনাস x2 স্কয়ার দিব। এবার তারপর কি দেওয়া আছে? প্লাস কি আছে? y1 মাইনাস y2 স্কয়ার দিব, পাশে লিখবো একক। এবার দেখো যখন তোমরা সিএ ধরেছো, সিএ যখন ধরেছো কি লিখেছো? সিএ, তাহলে এটা হবে x1, এটা y1, এটা হবে x2, এটা হবে y2। তাহলে দেখো আমরা কি দেব? এখানে রুট ওভার চিহ্ন দেব, দিলাম রুট ওভার চিহ্ন। কি দেওয়া আছে দেখো? x1, x1 মধ্যে কত আছে? 4, লিখলাম 4, মাইনাস কি আছে? x2, x2 বলতে কত আছে? দেখো x2 বলতে -2, x2 বলতে কত আছে? -2, তাহলে আবার একটা মাইনাস, তাই মাইনাস চিহ্ন লাগিয়ে গুণ দেব, -2 লিখে আমরা হোল স্কয়ার দেব, চিহ্ন প্লাস। কি আছে? y1, y1 মানে কত আছে? -4, লিখলাম -4, চিহ্ন মাইনাস আছে। y2 দেখো কি আছে? y2, y2 বলতে কি আছে? -2, তাহলে আবার চিহ্ন কি দেব? -2 এর স্কয়ার দেব, পাশে একক। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, লিখবো 4 মাইনাস মাইনাস কি হলো? প্লাস 2, দিলাম স্কয়ার। এবার দেখো কি আছে? মাইনাস, এখানে কি আছে? প্লাস, -4 মাইনাস কি হবে? প্লাস, কত আছে? 2, এখানে আমি দেব হোল স্কয়ার।
পাশে একক। এবার দেখো তো 4 আর 2 কত 6 স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস। এবার 4 থেকে 2 বাদ দাও, কেন বাদ দেবে? বড় সংখ্যার আগে চিহ্ন কি, অর্থাৎ 4 এর আগে 2 আছে, 4 থেকে 2 বাদ দিলে অর্থাৎ -2, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, 2 2 কত হয় 4, অর্থাৎ আমরা লিখতে পারি -2 এর হোল স্কয়ার। দেখো দেখো 4 আর 2 কত 6, 6 স্কয়ার, চিহ্ন প্লাস প্লাস দিলাম, 4 থেকে 2 বাদ দাও 2, বড় সংখ্যার চিহ্ন মাইনাস মাইনাস দিলাম, কি হচ্ছে 6 6 36 প্লাস প্লাস মাইনাস হবে প্লাস, 2 2 4 সমান সমান কত 36, 4 কত হয় 40, 36 4 কত হয় 40। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাও আমরা 40 পেলাম। তাহলে দেখো BC বাহু পেলাম 40, CA বাহু পেলাম 40, তাহলে আমরা লিখতেই পারি। সুতরাং এই যে তিনটি বিন্দু আছে, এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ কি হলো, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো এখন আমরা কি লিখবো, একটু মুছে দিচ্ছি আমি। এখন আমরা লিখতেই পারি শিক্ষার্থী বন্ধুরা, দেখো ত্রিভুজ ABC এর, সুতরাং ত্রিভুজ ABC এর কি আছে, BC বাহু সমান সমান AC কিংবা CA বাহু কত আছে √40 একক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কি আছে দেখো, সুতরাং কত আছে দেখো 2 -2 -2 কত আছে 2 2 কত আছে ও 4 -4 4 -4 বিন্দু তিনটি দ্বারা, তো বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি, বিন্দু তিনটি, তাই তো বিন্দু তিনটি দ্বারা হবে না, এখানে বিন্দু তিনটি কি লিখবো, একটি সমদ্বি বাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই পাঁচের দাগের যে দুটি অঙ্ক ছিল তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের 6 এর যে দাগ আছে, 6 এর দাগের অঙ্কটি কি বলছে, প্রত্যেকে অঙ্কটা বুঝে নেবে, বুঝে বুঝে অঙ্ক করবে যাতে তোমাদের সমস্যা না হয়। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আরো সহজ করে তোমাদের অঙ্ক করে দিতে। এবার দেখো কি বলছে, 6 নম্বর অঙ্ক কি বলছে, প্রমাণ করি যে a কমা কত আছে 3 3, b 8, -2, c, -2, বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। শিক্ষার্থী বন্ধুরা দেখো কি বলছে, তাহলে কি আছে a লিখলাম 3, 3, তারপর কি আছে b লেখা আছে 8, -2, ও লেখা আছে c কত লেখা আছে -2, -2। দেখো এই যে তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজটি যে গঠন হবে সেটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো ভালো করে দেখো, তাহলে আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি, সমকোণী ত্রিভুজ হতে কি লিখতে হবে, আমাদের হতে হবে পিথাগোরাস উপপাদ্যে পড়েছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি হবে অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। এবার তারপরে কি বলছে, সমদ্বিবাহু মানে কি লম্ব এবং ভূমি সমান হতে হবে। তাহলে দেখো তাহলে আমাদের কি ত্রিভুজ হবে, ধরুন একটা ত্রিভুজ, আমি যে কোনো একটা ত্রিভুজ লিখে নিচ্ছি, চিত্রটা এরকম নাম হতে পারে, কেননা আমরা এখনো প্রমাণ করিনি কোন দুটি বাহু সমান। তথাপি আমি লিখে নিচ্ছি, ধরে নাও সমকোণী বলতে তো এরকম থাকে,
সমকোণী বলতে এরকম থাকে, মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ হবে, এটা যদি এখানে এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এটা তাহলে এটা হবে লম্ব, এটা ভূমি। সমকোণের বিপরীত দিকে অবস্থান করবে অতিভুজ। আচ্ছা ধরে নাও তুমি নাও এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমাদের কি করতে হবে? বাহুগুলি দৈর্ঘ্য বার করতে হবে। কি আসবে? এবি। তাহলে আমরা দেখো এ এবং বি দিয়ে আমরা যুক্ত করি। এ এবং বি বাহুর দৈর্ঘ্য ভাগ আমরা বের করে নিই। তাহলে আমরা কি লিখব? এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য। দেখো সূত্র কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে আমরা কি লিখবো? একক। এবার দেখো x1 বলতে কি আছে? কি ধরেছো তুমি? এবি ধরেছো। ভালো দেখো কি ধরেছো? এবি ধরেছো তো। দেখো কত সোজা। সূত্রটা কি? এটা প্রথমটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা হবে y2। দেখো সূত্রটা আসলে তোমাদের মুখস্থ হয়ে গেছে। এটা আমাদের সূত্র। দেখো x1 মধ্যে কত আছে? 3, লিখলাম 3, চিহ্ন কি আছে? মাইনাস। x2 মধ্যে কত আছে? দেখো x2 মধ্যে কত আছে? 8, লিখলাম 8, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, লিখলাম প্লাস। দেখো কত আছে? y1। তাহলে y1 এর মান কত আছে? 3। দেখো y1 এর মান কত আছে? এখানে আমরা y1 ধরেছি কত? এটা কত হবে? 3, চিহ্ন কি আছে? মাইনাস, লিখলাম মাইনাস। y2 দেওয়া আছে, y2 বলতে কি আছে? -2, তাহলে কি হবে? ইনটু -2 এর উপর স্কয়ার দিলাম, পাশে একক লিখেছি। দেখো এবার দেখো 3 থেকে দেখো এখানে আছে 3 বিয়োগ 8, অত বড় কি? 8, 8 থেকে তুমি 3 বাদ দাও, তাহলে 5, 5 স্কয়ার লিখলাম প্লাস 3 লিখলাম, কত লিখেছি? 3, মাইনাস মানে কি হয়? প্লাস, কত আছে? 2 স্কয়ার। তাহলে কি হবে? মাইনাস মানে প্লাস, 5 5 25, মাইনাস মানে প্লাস, 5 এর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার তুলতে গেলে এই 5 কে 5 দ্বারা গুণ করতে হবে, 5 5 কত হবে? 25। এবার দেখো প্লাস 3 আর 2 যোগ করতে হয় 5, 3 যোগ 2 কত হয়? 5, 5 5 কত হয়? 25, একক একক, 25 25 কত হয়? 50, 25 যোগ 25 কত হয়? 50, 5 লিখবে একক। এবার দেখো আমাদের কি হলো? এ আর বি হলো। এবার কি হবে? বি এবং সি হবে। কি হবে? বি সি দৈর্ঘ্য বার করব আমরা। এবার লিখব বি সি এর দৈর্ঘ্য। বি সি এর দৈর্ঘ্য দেখো কি দেব? রুট ওভার, সূত্র আমাদের একই সূত্র আছে, x1 মাইনাস x2 স্কয়ার, চিহ্ন কি আছে? প্লাস, দিলাম প্লাস চিহ্ন, y1 মাইনাস y2 স্কয়ার, পাশে কি লিখবো? একক। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু আমাদের x1 x2 পাল্টে যাবে, কেননা কার মান বার করব? b এবং c এর মান। তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। তাহলে দেখো x1 কত আছে? দেখো x1 কত আছে? 8 দেওয়া আছে, 8, লিখলাম 8, মাইনাস মাইনাস দিলাম, x2 কত আছে? x2 -2 দেওয়া আছে, তার চিহ্ন -2 দেব, আমরা স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস, y1 বলতে কি আছে? -2, লিখলাম -2, চিহ্ন কি আছে? প্লাস, লিখলাম মাইনাস, চিহ্ন কি আছে? মাইনাস, লিখলাম মাইনাস, y2 দেওয়া আছে, y2 কত আছে? -2, তাহলে ইনটু -2 স্কয়ার দিলাম, পাশে একক। ভালো করে দেখো 8 মাইনাস মানে কি? প্লাস, 2 স্কয়ার, চিহ্ন কি আছে? প্লাস, -2 মাইনাস কি হয়? প্লাস 2, কি দেবো পাশে? স্কয়ার। এবার দেখো তো কি হয়? রুট ওভার দিয়ে, রুট ওভার দিলাম, 8 দিয়ে 10, 8 দিয়ে 10, 10 এর স্কয়ার লিখলাম, চিহ্ন প্লাস, 2 থেকে 2 বাদ দেওয়া হয় 0, স্কয়ার দিলাম,
শূন্যকে শূন্য শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে কত শূন্য, শূন্য লিখলে হয় না লিখলেও হয়, 10 আর 10 10 10 কত হয় 100, 10 আর 10 10 কত 100। তাহলে দেখো আমাদের এবি বাহুর মান চলে এলো, বিসির বাহুর মান চলে আসলো। এবার কি আসবে বাকি, এবার দেখো আছে সিএ। এবার লিখবো সিএ বাহু, সি এর দৈর্ঘ্য, কি লিখবো সি এর দৈর্ঘ্য। সি এর দৈর্ঘ্য যখন লিখবে একই সূত্র প্রয়োগ করবে। কি সূত্র আছে দেখো, x1 কি লিখবো x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে কি লিখবো একক। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো সমান সমান চিহ্ন দেব, x1 এর মান কত আছে দেখো, এবার কিন্তু আবার আমাদের x1 কি পাল্টে যাবে। দেখো কি হবে, c এর যে মানগুলো আছে প্রথম মান হবে x1 আর পরের মান হবে y1, আবার এর মানটা প্রথম মান হবে x1 x2 পরের মান হবে y2। তাহলে দেখো কি আছে x1, কি আছে x1, x1 বলতে কি আছে -2, লিখলাম -2, মাইনাস কি আছে মাইনাস x2, দেখো x2 x2 বলতে কি দেওয়া আছে 3, লিখলাম আমরা 3, হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস y1, y1 বলতে কি আছে -2, লিখলাম -2, চিহ্ন কি আছে মাইনাস, কি আছে y2, y2 বলতে কি আছে 3, লিখলাম আমরা 3, স্কয়ার দিলাম। এবার দেখো মাইনাস মাইনাস কত হয় 3 আর 2 কত মাইনাস, -2 -3 কত হয় -5 স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, -2 -3 কত হয় -5 স্কয়ার, পাশে কি লিখবো একক, মাইনাস কি হয় প্লাস, 5 5 25, মাইনাস কি হয় প্লাস 5 5 25। এবার দেখো 25 আর 25, এই 25 25 যোগ কত হয় 50। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবি মান কত পেয়েছি √50, √50। তারপরে আমরা সি এর মান কত পেলাম √50। তার মানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কোণটা হবে অন্যরকম এবং চিত্রটা হবে এরকম। আমাদের কোন মানটা বড় হয়েছে দেখো, বড় হয়েছে বি সির মানটা, কি আছে বি এবং সি এর মান বড় হয়েছে। তার মানে আমাদের কোনটা হবে এরকম, এ বি মান কি এ বি বিসি, বিসি মানটা আমাদের বড় হয়েছে। তার আমরা যদি এটা বি লিখি, এটা সি আসতেছে না, এটা এ, এটা বি, এটা সি লিখি, তাহলে কি আসছে বিসি। হ্যাঁ, তাহলে আমাদের এটা আসছে, আমাদের এরকম হবে অঙ্কটা, এরকম হবে ছবিটা। যাই হোক ছবি যাই হোক, সেটা কোনো আমাদের প্রশ্ন নেই। এবার আমাদের প্রশ্ন হচ্ছে দেখো, আমরা এবি মান পেয়েছি কত √50, বিসির মান পেয়েছি √100, আবার আমরা সি এর মান পেয়েছি √50। তাহলে আমাদের √50 √50 আমাদের কিন্তু পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের কি বলছে প্রশ্ন, প্রমাণ করি যে এই বিন্দু তিনটি দ্বারা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, দুটি বাহু সমান। এবার আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কি, পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়েছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। তাহলে দেখো আমরা একটু মুছে নিচ্ছি, আমরা এখন কি লিখবো তাহলে, পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখবো আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার, এটা আমাদের সমান সমান মান করতে হবে। তাহলে আমাদের দেখো, আমাদের কি বলছে প্রতিভুজ কি বড় থাকবে, তাহলে ছোট বাহু কোনটি √50, এটা আমরা √50 ধরে নিলাম, লিখলাম √50 প্লাস ভূমি বলতে দেখো আরেকটা কথা আছে √50, লিখলাম √50 স্কয়ার দিলাম। প্রতিভুজ বলতে কত আছে বড় বাহুটি
লিখলাম √100। এবার আমাদের লিখতে হবে যদি আমাদের দুপাশেই যদি আমাদের দেখা যায় একই সংখ্যা তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্য হয়ে গেল। পিথাগোরাস উপপাদ্য মানে কি? সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ আছে বলা, তার সঙ্গে সঙ্গে আবার কি দেওয়া আছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখন কি করবো শিক্ষার্থী বন্ধুরা? এবার দেখো তোমরা যদি অঙ্কটি তুলে নেবে, দেখো √50 অথবা 50 রুট গুণ করলে রুটটা উঠে যায়। আবার √50 কি √50 গুণ করলে কি রুটটা উঠে যাবে, সংখ্যা বসবে সমান সমান হবে 100। এবার দেখো সুতরাং 50 + 50 100 সমান 100। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আবার যেহেতু দুটি বাহু সমান, তাই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখন করতেই পারি। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র যেখানে পড়বে সেটা আমাদের সমকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজের দুটি বাহু সমান আছে, আমরা দেখিয়েছি। তাহলে এটা কি হলো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো আমাদের কি হলো, তাহলে এখানে বলা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সেটা প্রমাণ হয়ে গেল। এবার কি বলছি? সুতরাং ত্রিভুজ ABC এর অতিভুজের দৈর্ঘ্য কিন্তু আছে। দেখো আমরা অতিভুজ স্কয়ার বলতে কত আছে? √100 কত হচ্ছে 100। তাহলে আমরা কি লিখবো? 100 একক। তাহলে দেখো প্রশ্নে যেরকম বলেছে আমরা ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু অঙ্কটি এনেছি। তাহলে আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের নম্বর অঙ্কটি দেখব। এবার দেখো 7 দাগ অঙ্কে 7 নম্বর অঙ্কটি কি বলছে? একদম সোজা। তোমরা দেখো নিজেই দেখতেছো অঙ্ক এত সোজা হয় কিভাবে। একটা জিনিস মাথায় রাখবে, এই প্রশ্নমালাটি যখন তোমরা করবে না, এটা শুধু ক্লাস 9 নয়, কিন্তু ক্লাস 10 যদিও এই প্রশ্নমালাটি নেই, তোমরা কিন্তু ক্লাস 11 12 যখন যাবে এই প্রশ্নমালার বিষয়ে বিস্তারিত আলোচনা পাবে। মনে রাখবে এই প্রশ্নমালার অঙ্কগুলি কিন্তু ক্লাস 12 11 যখন যাবে বিস্তারিত আলোচনা পাবে। 12 ক্লাস কিন্তু আছে, ঠিক আছে। এবার দেখো কত আছে? 7 নম্বর। কি বলছে 7 নম্বর অঙ্কটি? হিসাব করে দেখায় যে 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কি বলছে? কৌণিক বিন্দু। তাহলে আমরা লিখে নিই, ধরি। দেখো প্রথমে আমি লিখে নিই, তারপর তোমাদের আলোচনা করছি। এ বিন্দু কত আছে? 2,1, বি বিন্দু 0,0 কি আছে? সি বিন্দু -1,2 কি আছে? এবং ডি বিন্দু কত আছে? 1,3। দেখো এটা হচ্ছে আমাদের বিন্দুগুলি ধরে নিলাম স্থানাঙ্ক। বলছে হিসাব করে দেখা যায় 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। শিক্ষার্থীদের একটু লক্ষ্য করো, বর্গক্ষেত্র কাকে বলা হয়? বর্গক্ষেত্রের চারটি বাহু কি হবে? সমান। এটা যদি x হয়, এটাও x, এটাও x, এটাও x, ঠিক আছে। এবার দেখো কর্ণ কি হবে? এই যে কর্ণ দেওয়া আছে, এই কর্ণ, দেখো এই যে কর্ণটা দেওয়া আছে, এই কর্ণ, আর এখানে যে কর্ণ অঙ্কন করব, এই কর্ণ, এটা হবে x√2, আবার এটা হবে x√2, ঠিক আছে। বর্গক্ষেত্রে কি হবে? দেখো এটা যদি দেখো আমরা কি লিখলাম, এই বাহুটা যদি x হয়, এটাও x, এটাও x, এটাও x। কর্ণ যদি এটা 5 হয়, এটা হবে কত? 5। তাহলে বর্গক্ষেত্র আমরা তাকেই বলবো
যে সামতলিক চিত্রের চারটি বাহু সমান কোণগুলিও সমান, কর্ণগুলি সমান। যে সামতলিক চিত্রের চারটি বাহু সমান, যে সামতলিক জ্যামিতিক চিত্রের চারটি বাহু সমান, কর্ণ দুটিও সমান, তাকে বলবো আমরা বর্গক্ষেত্র। যে সামতলিক চিত্রের চারটি বাহু সমান কিন্তু কর্ণ সমান নয়, তখন আমরা বলবো রম্বস। আমাদের কি করতে বলছে? বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে। ক্লাস 8-এ আমরা পড়েছি, সেই ক্লাস 8-এ দেখবে 13 পৃষ্ঠার বাদ দেওয়া আছে, 13 পৃষ্ঠা বা 11 পৃষ্ঠাতে দেওয়া আছে যে যে বর্গক্ষেত্রের চারটি বাহু সমান এবং কর্ণগুলি কি থাকে সমান। তাহলে আমাদের কি করতে হবে? চারটি বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে। এটা যদি এ লিখি, এটা বি লিখবো, এটা সি লিখবো, এটা ডি লিখবো। তাহলে এ বির মান, বি সির মান, সি ডির মান, ডি এর মান সমান আসবে। ঠিক একইভাবে এসি কর্ণ এবং বিডি কর্ণ যখন এক দেখাবো তখন এটা হবে কি? বর্গক্ষেত্র। তাহলে চলো আর দেরি কিসের, আমরা একটা একটা করে 6টা বাহুর মান বার করবো। তাহলে কি আছে? এ বির দৈর্ঘ্য কি লিখবো আমরা? এ বির দৈর্ঘ্য একই সূত্র আমরা লিখবো। এ বি এর দৈর্ঘ্য কি হবে? তাহলে সূত্র কি বলছে? x1 মাইনাস x2 স্কয়ার প্লাস কি হবে? y1 মাইনাস y2 স্কয়ার। দেখো লিখলাম আমরা। এরপর কি আছে দেখো, x1 এর মান আমরা কি দিব? a b লিখেছি, তার মানে এটা যদি a হয় এটা b, তার মানে কি আছে দেখো, x1 বলতে কি হবে 2 মাইনাস x2 বলতে কি হবে 0, লিখলাম স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, দিলাম প্লাস, y1 বলতে কি আছে 1 মাইনাস y2 বলতে কত আছে 0, এটা কি স্কয়ার। কেননা a আর b, তাহলে প্রথমে কি আছে a b, এর যে মানটা থাকবে এটা হবে x1, এটা y1, এটা x2, এটা y2, তাই তো। তাহলে x1 এর মান কত আছে 2, 2 লিখলাম, x2 এর মান কত আছে 0, 0 লিখলাম, চিহ্ন মাইনাস মাইনাস আছে দিলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন প্লাস প্লাস লিখলাম, y1, y1 মান কত আছে 1, লিখলাম 1, চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, y2, y2 মান কত আছে 0, 0 লিখলাম। ওকে, পাশে আমরা কি লিখব? একক। পাশে আছে একক। দেখো 2 থেকে 2 বাদ দাও, 2 থেকে 2 বাদ দাও তো হয় 2, দিলাম স্কয়ার, 1 থেকে 0 বাদ দাও তো হয় 1, দিলাম স্কয়ার। এখানে আমরা একটু শর্টকাট করতে পারি। দেখো কিভাবে করতে হয় শর্টকাট? 2 থেকে 0 বাদ দেওয়া হয় 2, 2 থেকে 0 বাদ দাও 2, 2 দুই হয় 4, প্লাস 1 থেকে 0 বাদ দাও 1, একক কি 1, পাশে একক, এই 4 আর 1 যোগ করতে হয় 5 একক। তাহলে এবি মান পেলাম আমরা কত? দেখো √5। এবার ধরো তারপর কি আছে? এবি পরে কি আসবে? বিসি। লিখবো আমরা বিসি এর দৈর্ঘ্য। বিসি এর দৈর্ঘ্যে আমরা একই সূত্র ব্যবহার করব। কি সূত্র? x1 মাইনাস x2 স্কয়ার, চিহ্ন প্লাস, y1 মাইনাস y2 স্কয়ার, পাশে লিখবো আমরা একক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা মান বসাবো। মান কি বলছি? যখন তোমরা বি আর সি ধরেছো, দেখো বি আর সি, তার মানে এটা হবে x1, এটা y1, এটা x2, এটা y2, তাই তো। কি আছে x1? দেখো x1 মান বলতে কত আছে 0, দেখো 0 দেখতে পাচ্ছ। x1 কত আছে? x1 বলতে এখানে 0, আমরা 0 লিখবো, 0 মাইনাস দেখো x2, x2 বলতে কত আছে -1, কি লিখবো তাহলে -1 স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস, y1, y1 বলতে কত আছে দেখো, y1 বলতে এখানে 0, লিখলাম 0 মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিলাম, y2 মান কত আছে 2, লিখলাম 2 স্কয়ার, পাশে একক লিখবো। দেখো ভালো করে, 0 মাইনাস মানে কি হয় প্লাস, ভালো দেখো 0 মাইনাস 0 মাইনাস মানে কি হয় প্লাস, একের সাথে 0 যোগ করা হয় 1, একক কে 1, চিহ্ন কি আছে প্লাস, 2 থেকে 0 বাদ দাও কত হয় -2, মাইনাস মানে কি হয় প্লাস, 2 দুই কত হয় 4, লিখলাম একক। দেখো 1 আর 4 যোগ কত হয় √5। তাহলে আমাদের বিসি মান পেলাম কত? বিসি মান পেলাম দেখো √5 কত আছে 5, বিসি মান পেলাম কত √5। এবার দেখো আমাদের কি আসলো? এ বি গেল, এবার কি আসবে দেখো, এ বি গেল, বিসি গেল, তাহলে এবার কি আসবে? এ বি গেল, বিসি গেল, এবার কি আসবে? সিডি। কি আসবে এবার? সিডি। তাহলে আমরা লিখবো, আমার এখানে নিচে জায়গা নেই,
তোমরা আমি পাশে লিখছি, তোমরা কিন্তু নিচে লিখবে। কি আছে? সিডির দৈর্ঘ্য। দেখো এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় আসে, অঙ্কগুলি পরীক্ষায় আসে, মনোযোগ দিয়ে দেখো, একটু তোমরা অন্যদিকে নজর দেবে না, ভালো করে দেখো। অঙ্ক সহজ তোমাদের লাগতেই হবে, লাগবেই তোমাদের অঙ্ক সহজ। আশা করছি যেভাবে আমি তোমাদের বলছি তোমরা ধৈর্য সহকারে যদি অঙ্কটি দেখো অবশ্যই সবাই অঙ্কটি বুঝতে পারবে। তাহলে একটু ধৈর্য সহকারে একটু বসো না। নাইবা খেলে আজকে মোবাইলে গেম, নাইবা করলে একটু বন্ধুর সাথে গল্প, নাইবা দেখলে একটু খেলা। চলো না একটু ভিডিওটি দেখি। দেখো তোমাদের আমি কথা দিচ্ছি অঙ্কে তোমাদের আগ্রহশীল বাড়বে। যারা 9 পড়ছো তোমরা অঙ্কে 95, 90, 100 তোমরাও পেতে পারো। শুধু প্রতিনিয়ত ক্লাসগুলি দেখতে হবে, যদি বুঝতে না পারো প্রশ্ন করতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের নতুন নতুন অঙ্ক তোমাদের দিতে হবে, তবে তো আমি তোমাদের সলভ করে দিতেই পারবো। আর মনে রাখবে, যত পড়াশোনা বাড়াবে, যত বেশি পড়াশোনা করবে, প্রশ্ন সৃষ্টি তত বেশি মনে হবে। যত বেশি পড়বে সমস্যা তত বাড়বে, সমাধানও ঠিক ততই হবে। দেখো সিডি, সিডি এর দৈর্ঘ্য কি হবে? x1 মাইনাস x2 স্কয়ার, তারপর কি প্লাস y1 মাইনাস কি লিখবো? y1 মাইনাস y2 স্কয়ার। পাশে লিখবো আমরা একক, রুট ওভার 5। পাশে লিখবো আমরা একক। দেখো পাশে কি লিখছি? একক লিখেছি। এটা আমি লিখেছি দেখো রুট ওভার x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার। দেখো সমান সমান চিহ্ন দেব। এবার দেখো সিডি, তার মানে কি হবে? এটা হবে x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। ভালো করে দেখো, x1 এর মতো আছে -1, লিখলাম -1, চিহ্ন কি আছে? মাইনাস। x2 এর মান কত আছে? দেখো x1 1, 1 এর পুরো স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস। y1, y1 এর মান কত আছে? 2, লিখলাম 2, চিহ্ন কি আছে? মাইনাস, লিখলাম মাইনাস। y2, y2 মান লিখলাম 3, স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, পাশে একক। দেখো -1 অর্থাৎ -2, চিহ্ন স্কয়ার আছে, প্লাস 3 থেকে 2 বাদ দাও, -1 স্কয়ার দিলাম। এবার দেখো মাইনাস মানে যে প্লাস, মাইনাস মানে যে প্লাস, 2 দুগুণী 4, মাইনাস মানে প্লাস, প্লাস প্লাস প্লাস, এককে 1, 4 আর যোগ করতে হয় 5, 4 আর যোগ করতে হয় 5। এবার দেখো আমরা সিডি এর মান কত পেলাম? রুট ওভার কত পেলাম? 5। এবার আমাদের কি আছে? দেখো ডি এর মান, কার মান আনবো? ডি এর মান। এবার লিখবো ডি এর দৈর্ঘ্য, ডি এর দৈর্ঘ্য। তাহলে দেখো কি হবে? সূত্র আমাদের একই সূত্র আছে। কি হবে? x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 কি লিখবো? স্কয়ার। দেখো এবার দেখো রুট ওভার দিলাম, একটু ভালো করে লক্ষ্য করো। এবার কি লিখেছি? ডি এ, ডি এ মানে দেখো আমাদের x1 কিন্তু চেঞ্জ হবে। x1 বলতে কি আছে? এটা x1, এটা কি হবে? y1, এটা কি হবে? x2, এটা কি হবে? y2। তাহলে দেখো এটা কি আছে? 1, এটা 3, এটা কত আছে? এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো আমরা কি লিখবো তাহলে? এখানে x1 এর মান 1 আছে, তাই তো? এবার দেখো x2 এর মান কি আছে? এখানে 2 আছে, তাহলে কি লিখবো? -2, আমরা স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে? প্লাস। y1, y1 মান কত আছে? 3, চিহ্ন কি আছে? মাইনাস, লিখলাম। y2, y2 মান কত আছে? দেখো y2 কত আছে? এখানে 1 আছে, দেখতে পাচ্ছ সবাই? এখানে আছে 1, এখানে লিখবো আমরা 1, স্কয়ার দিলাম। এবার দেখো আমি এই পাশে লিখছি, আমি এই পাশে লিখছি, নিচে না লিখে এই পাশে লিখছি। 2 থেকে 1 বাদ দাও, 2 থেকে 1 বাদ দাও, তাহলে কি -1 থাকে? মাইনাস মানে যে কথা প্লাস, এককে 1। 3 থেকে 1 বাদ দাও, 2, 2 দুগুণে কত হয়? 4, তাহলে 4 আর 1 যোগ করতে হয় 5। পাশে অবশ্যই কি লিখবে? একক। পাশে অবশ্যই লিখবে একক, এখানে একক, এখানে একক। তাহলে এটার মান কত আসলো শিক্ষার্থী বন্ধুরা? √5। দেখো আমরা তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য √5 পেয়ে গেলাম। তার মানে 4টি বাহুর দৈর্ঘ্য √5 পাওয়া মানে এবার আমাদের দেখতে হবে কর্ণ দুটি সমান আছে কিনা।
যদি কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হয় তবে আমরা বলতে পারি এই যে চারটি বিন্দু দ্বারা গঠিত যে সামুদ্রিক চিত্র এটাকে আমরা বর্গক্ষেত্র বলবো। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু মুছে নিচ্ছি। আমরা কি করবো এবার, এ সি এবং কর্ণ কি আছে, কর্ণ কি আছে দেখো, একটি কর্ণ এ সি, একটি কর্ণ বিডি। তাহলে আমরা লিখবো কর্ণ এ সি এর দৈর্ঘ্য, কি আছে সূত্রতে, একই সূত্র, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে কি লিখবো আমরা, একক। ঠিক আছে, সমান সমান চিহ্ন দিলাম। দেখো এবার কি আছে ভাই, a এবং c, তাহলে দেখো a এবং c যদি হয়, এটা হচ্ছে x1, এটা y1, c তে কি আছে, এটা x2, এটা y2। তাহলে দেখো a1 x1 মান কত আছে, 2 আছে, মাইনাস x2 আছে, x2 মান কত আছে দেখো, x2 মান কত আছে -1, কি লিখবো, -1, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, চিহ্ন প্লাস, কি আছে y1 আছে, y1 এর মান কত আছে দেখো, y1 এর মান কত আছে 1, মাইনাস কি আছে মাইনাস y2 মান কত আছে 2, লিখলাম 2, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, পাশে কি লিখবো, একক। দেখো 2 মাইনাস মানে কি হবে, প্লাস 1, এর কি হবে স্কয়ার প্লাস, কি আছে দেখো 1 বড় সংখ্যা কি মাইনাস, 2 দিয়ে একবার দাও 1, এর স্কয়ার একক। এবার দেখো 2 1 3, 2 যোগ 1 কত হয় 3, 3 3 কত হয় 9, প্লাস মাইনাস প্লাস একক 1, 9 আর কত হয় 10, 9 কত হয় 10। তাহলে এইচি কর্ণ, আমরা এইচি কর্ণ পেলাম। এবার কি লিখবো, কর্ণ, কি লিখবো, কর্ণ, কার দৈর্ঘ্য আছে দেখো, কর্ণ এইচি বের হলো, এবার কর্ণ আসবে বিডি, লিখবো কর্ণ বিডি এর দৈর্ঘ্য, কর্ণ বিডি এর দৈর্ঘ্য কি লিখবো, √, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার, পাশে কি লিখবো, একক। এবার দেখো আমরা এটুকু মুছে নিচ্ছি। দেখো কি বলছি এবার, তাহলে বিডি যখন লিখবে তোমরা, যখন বিডি দেখবে তাহলে এটা হবে দেখো, বিডি যখন তোমরা লিখেছো এটা হবে x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে দেখো x1 মান কত আছে 0, লিখবো 0, মাইনাস x2 মান কত আছে 1, লিখবো 1, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস। এখন কি করব, তাহলে আমরা কিন্তু ইতিমধ্যেই এবিসিডি যেটা বর্গক্ষেত্র আমরা প্রমাণ করে ফেলেছি, কেননা এবি বাহুর দৈর্ঘ্য √5, বিসি দৈর্ঘ্য √5, সিডি দৈর্ঘ্য √5, এডি দৈর্ঘ্য √5, আবার এইচি কর্ণ কত আছে, √5 কত আছে 10, আবার দেখো বিডির কর্ণ দৈর্ঘ্য কত আছে, √10। তাই কর্ণ দুটি সমান আমরা প্রমাণ করেছি। তা আমরা লিখতে পারি, সুতরাং ABCD, কিংবা লিখতে পারি আমরা, কি লিখতে পারি, A 2, 1 0, তারপর কি আছে B 0, 0, তারপর কি লিখতে পারি C, কমা দিয়ে এখানে C কত আছে -1, 2, এবং D কত আছে D 1, 3। বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু, কারণ হিসেবে আমরা লিখেছি ABCD চতুর্ভুজের
এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ সমান সমান √5 এবং কর্ণ কি আছে এসি সমান সমান বিডি √10। তাহলে দেখো, তাহলে আমরা কেন বর্গক্ষেত্র সেটা আমরা প্রমাণ করতে পারলাম, কারণ বর্গক্ষেত্রে আমরা জানি সকল বাহু সমান এবং কর্ণ দুটি সমান। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা করবো 8 এর দাগের অঙ্কটি। কত করবো এবার? 8 এর দাগের অঙ্কটি। দেখো 8 এর দাগে আমাদের কি বলছে, এখন যে অঙ্কগুলি হবে অঙ্কগুলি একদম সোজা এবং খুবই ছোট। দেখো এবার কি বলছে, 8 এর দাগের অঙ্কটি কি বলছে দেখো। দেখো যদি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তথাপি দেখো, কিন্তু আমাদের বুঝে বুঝে করতে হবে। তাও কি বলছে, হিসাব করে দেখি y এর মান কি হলে 2, y এবং কত আছে 10,9 বিন্দুদের দূরত্ব 10 একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কি বলছে, 2, y এবং কত আছে 10,-9 বিন্দুদ্বয়ের দূরত্ব, বিন্দুদ্বয়ের দূরত্ব কি দেওয়া আছে 10 একক। তাহলে দেখো আমরা লিখতে পারি এখন প্রশ্ন মতে, কি লিখতে পারি আমরা প্রশ্ন মতে? দেখো ভালো করে আমরা জানি, দেখো সূত্র কি বলছে, x1 minus x2 whole square plus y1 minus y2 whole square সমান সমান হবে 10। কেন? এবার দেখো x1 বলতে এটা x1 এটা y1, আর x2 বলতে এটা কি x2 এটা হচ্ছে y2। এবার দেখো সমান সমান দিয়ে কিন্তু কি লিখবো আমরা এখানে বা লিখবো, কি লিখবো বা। x1 এর মান কত আছে দেখো 2 মাইনাস x2 এর মান কত আছে, x2 এর মান 10 লিখবো 10 স্কয়ার চিহ্ন কি আছে প্লাস y1 এর মান কত আছে y আছে মাইনাস y2 এর মান কত আছে -9 ইনটু -9 কি দেব স্কয়ার সমান সমান 10। এবার দেখো 10 থেকে যদি 2 বাদ দেই কত হয় -8 স্কয়ার প্লাস কি হবে y মাইনাস কি হবে প্লাস কত আছে এখানে 9 এর স্কয়ার সমান সমান 10। এবার দেখো এই পাশে যেহেতু বর্গমূল আছে আমরা এই পাশেও বর্গ করতে পারি এই পাশেও বর্গ করতে পারি। দুপাশে যদি বর্গ করি তাহলে √1টা অবশ্যই উঠে যাবে। তা আমরা লিখে দেব উভয় পাশে বর্গ করে পাই, উভয় পাশে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে দেখো রুটওয়ালা সংখ্যা কি, রুটওয়ালা সংখ্যা দেখো রুটটা উঠে যায়, তাহলে কত 8 8 64 প্লাস সূত্র বাস করো y স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2 a বলতে y b বলতে কত আছে 9 প্লাস b স্কয়ার বলতে 9 স্কয়ার সমান সমান কত হয় 10.100। এবার দেখো y স্কয়ার প্লাস কত আছে 9 দুগুণী কত হয় 18 y 18y প্লাস কত আছে দেখো এখানে আছে 64 প্লাস কত আছে 9 9 81 কত হয় 9 9 81 সমান সমান কত আছে 100। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি কত বা কি আছে y স্কয়ার প্লাস 18y প্লাস 4 1 5 কত 4 1 5 কত হয় 6 8 14 145 প্লাস দেখো প্লাস 100 আছে এই পাশে আসলে কি হবে -100 সমান সমান 0। দেখো y স্কয়ার লিখলাম 18y লিখলাম 64 আর 81 যোগ করো 81 আর 64 যদি আমরা যোগ করি 4 1 5 6 8 14 6 8 কত 14 তাই তো, তাহলে 145 প্লাস 100 এই পাশে ছিল এই পাশে আসলে কি হয় মাইনাস হয়। এবার কি লিখতে পারি আমরা বা y স্কয়ার প্লাস 18y প্লাস 145 থেকে 100 বাদ দাও কত হয় 45 সমান সমান 0। কি করতে হবে, আচ্ছা y স্কয়ার প্লাস 18y প্লাস 45 এটাকে আমরা কি করব মধ্যস্থক করব। মধ্যস্থকের নিয়ম কি, প্রথম রাশি আর শেষ রাশি গুণ করতে হবে,
তাহলে y এর সাথে যদি গুণ করি তাহলে কত হয় 45 কে যদি ভাঙি কত হয় দেখো 5 9 45 3 3 9 তাহলে কি দাঁড়াচ্ছে বা y স্কয়ার প্লাস কত আছে 3 5 15 কত 3 5 15 যোগ 3 দেখো শিক্ষার্থী বন্ধুরা 15 আর 3 যোগ করলে হয় 18 পাশে কি আছে y লিখবো y প্লাস 45 সমান সমান কি আছে 0 তাহলে কি লিখবো বা y স্কয়ার প্লাস 15 সাথে y গুণ কত হয় 15y প্লাস 3 এর সাথে y গুণ কত হয় 3y প্লাস কত হবে 45 সমান সমান 0 এবার দেখো এখানে আছে y এখানে আছে y তাই y কমন নাও তাই y প্লাস হয় 15 প্লাস এখানে আছে 3 এখানে আছে 45 3 দ্বারা 45 কে ভাগ করা যায় তাই 3 কমন নাও লিখবে কি y প্লাস 3 গুণন 45 সমান সমান কি লিখবে 0 তাহলে কি লিখবে বা y প্লাস 15 y প্লাস 15 দুটির মধ্যে একটি কমন নেবে বাকি হলো কত y প্লাস 3 লিখলাম y প্লাস 3 সমান সমান 0 দুটি রাশি গুণফল 0 মানে কি লিখতে পারি আমরা সুতরাং আমরা লিখব সুতরাং y সমান y প্লাস 15 সমান সমান 0 বা y সমান কি হবে প্লাসটা মাইনাস 15 একটা তো মাথায় রাখবে যখন দুটি রাশি গুণফল সমান সমান 0 হবে তখন প্রথম রাশি যেমন সমান সমান 0 ঠিক একইভাবে দ্বিতীয় রাশি সমান সমান কি হবে 0 তাহলে কি লিখবো এখন আমরা অথবা y প্লাস 3 সমান সমান 0 এবার কি লিখবো সুতরাং y সমান সমান কি হলো প্লাসটা মাইনাস 3 এবার তাহলে লিখবো সুতরাং y এর মান কত হতে পারে আমাদের মাইনাস 15 অথবা কি হবে মাইনাস 3 তাহলে আমাদের দেখো শিক্ষার্থী অঙ্ক হয়ে গেল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছো যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক ধৈর্য সহকারে দেখো অঙ্ক অবশ্যই সহজ লাগবে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমরা নবম শ্রেণী দশম শ্রেণীর সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে এছাড়াও নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের সমস্ত তথ্য তোমরা এখান থেকে পাবে সমস্ত প্রশ্ন সমস্ত উত্তর তার সাথে রিডিং করা সমস্ত তথ্যই তোমরা পেতে থাকবে তাহলে আর দেরি কিসের এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেশি করে শেয়ার করে দাও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে একান্ত সহযোগ সহকারে মনোযোগ পড়াশোনা করবে